নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি সমেন্দ্রনাথ মোদক। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি নবম শ্রেণীর ভূগোল সমেন্দ্রনাথ মোদকের বইটা সলভ করে দিন। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা, বি কিন্তু গ্র্যান্ডসন্সের বই আছে। তো দেখতে পাচ্ছ এবার আমি দ্বিতীয় অধ্যায় সলভ করাচ্ছি, সেকেন্ড চ্যাপ্টার, পৃথিবীর গতিসমূহ। দেখো, পৃথিবীর গতিসমূহ থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি সুন্দর করে টু দ্য পয়েন্ট তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরছি, দেখতে পারছো, যাতে তোমরা ভালো করে পড়তে পারো এবং যাতে তোমরা অ্যান্সারগুলো দেখে বাড়িতে বসে বারবার প্রিপারেশন নিতে পারো। প্রথম প্রশ্ন বলেছে অনুসরণিক দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ। প্রথম যে ভারতীয় বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের কথা বলে তিনি হলো অ্যান্সার, কয়ের অ্যান্সার আর্যভট্ট। প্রথম যে ভারতীয় বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের কথা বলে তিনি হলো আর্যভট্ট। দুয়ের প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতিবেগ সবচেয়ে বেশি, অ্যান্সার হবে নিরক্ষরেখায়। ঠিক আছে, অ্যান্সার হবে নিরক্ষরেখায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথম যে ভারতীয় বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের করেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আর্যভট্ট। পৃথিবীর আবর্তন গতিবেগ সবচেয়ে বেশি, অ্যান্সার হবে নিরক্ষীয় অঞ্চলে, অ্যান্সার হবে নিরক্ষীয় অঞ্চলে হবে। তিন থেকে প্রশ্ন, পৃথিবীর সূর্য দূরত্ব সবচেয়ে কম হয় যে অবস্থান তাকে অনুসুর বলে। পৃথিবী ও সূর্য দূরত্ব সবচেয়ে কম হয় যে অবস্থান তাহলে অনুসুর। চারের প্রশ্ন, যে সালটি অধিবর্ষ নয়, দেখো যে সালটি অধিবর্ষ নয়, অ্যান্সার হবে 2100 সাল। যে সালটি অধিবর্ষ নয় তাকে কী বলে? 2100 সাল বলে। পাঁচের প্রশ্ন, সূর্যোদয়ের আগের অবস্থানকে বলা হয় উষা, অ্যান্সার কী হবে? উষা বলে। ছয়ের প্রশ্ন, মেরু যদি দেখা যায় যে দেশে তা হলো, অ্যান্সার হবে আলাস্কা। মেরু যদি দেখা যায় হলো যে দেশে, তার অ্যান্সার হবে আলাস্কা। সাতের প্রশ্ন, 21শে জুন থেকে 22শে ডিসেম্বর সূর্যের আপতন গতি, অ্যান্সার হবে দক্ষিণায়ন। 21শে জুন থেকে 22শে ডিসেম্বর সূর্যের আপত গতি কেবে, অ্যান্সার হবে দক্ষিণায়ন হবে। আটের প্রশ্ন, পৃথিবীর কক্ষটি, অ্যান্সার হবে উপবৃত্তাকার। নয়ের প্রশ্ন, মকর সংক্রান্তির দিনটি, অ্যান্সার হবে 22শে ডিসেম্বর। মকর সংক্রান্তির দিনটি কী হবে? 22শে ডিসেম্বর হবে। 10এর প্রশ্ন, আমরা সারা বছর পৃথিবীর উপরে যতবার পাক খাই তা হলো 365 বার, 365। দেখো এইবার এখান থেকে যে প্রশ্নগুলো আছে, শূন্যস্থান পূরণ করো। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের মানে 1 আছে, এই যে শূন্যস্থান পূরণ করো, অতি শূন্যস্থান পূরণ করে একের প্রশ্ন, পৃথিবীর আবর্তন ড্যাশ পৃথিবীর আবর্তন ও পরিক্রমণের কথা প্রমাণ করেন। ড্যাশ পৃথিবীর আবর্তন ও পরিক্রমণের কথা প্রথম বলেন। ড্যাশ একে যে প্রশ্ন আছে কী হবে বলো? স্যার আইজ্যাক নিউটন হবে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে স্যার আইজ্যাক নিউটন। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে স্যার আইজ্যাক নিউটন। 2 দাগের প্রশ্ন, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য কত? অ্যান্সার হবে 96 কোটি কিমি। 3 প্রশ্ন, শতক বছর 400 দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ হয়। 4 প্রশ্ন, পৃথিবীর জলবিষুব হবে 23শে সেপ্টেম্বর। পৃথিবীর জলবিষুব কত? 23শে সেপ্টেম্বর। 4 প্রশ্ন। 5 প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চল ছাড়া শূন্যস্থানে মেরু, মেরু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না। নিরক্ষীয় অঞ্চল ছাড়া মেরু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না। 6 প্রশ্ন, ড্যাশ গতির প্রভাবে বায়ুর দিক বিক্ষেপ ঘটে। অ্যান্সার আবর্তন গতির ফলে। আবর্তন গতির প্রভাবে বায়ুর দিক বিক্ষেপ ঘটে আবর্তন গতির ফলে। 7 প্রশ্ন, গোধূলির পরবর্তী সময়কে ড্যাশ বলে। গোধূলির পরবর্তী সময়কে সন্ধ্যা বলে। গোধূলির পরবর্তী সময়কে কী বলে? তোমরা জানো গোধূলির পরবর্তী সময়কে কিন্তু সন্ধ্যা বলে। গোধূলির পরবর্তী সময় কী বলে? সন্ধ্যা বলে। 8 প্রশ্ন, ড্যাশ গতির কারণে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে। তোমরা পরিক্রমণ গতির ফলে। আমরা জানি ড্যাশ গতির কারণে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে, অ্যান্সার হবে পরিক্রমণ গতির কারণে। 9 প্রশ্ন, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। দেখো এই প্রশ্নগুলো তো খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি, সে তো খুব ভালো কথা। এবার দেখো সত্য মিথ্যা সলভ করাচ্ছি। মহাশূন্যে পৃথিবীর স্থির অবস্থায় ভেসে আছে, এটা ভুল আছে। মহাশূন্যে পৃথিবী স্থির অবস্থায় ভেসে আছে, ভুল আছে। 2 দাগের প্রশ্ন, কলকাতার আবর্তন বেগ লন্ডনের থেকে বেশি, এটা ঠিক আছে। 3 প্রশ্ন, সৌর দিনের তুলনায় নক্ষত্রের দিন ছোট, এটা ঠিক আছে। 4 প্রশ্ন,
পরিক্রমণ গতিবেগ ভূপৃষ্ঠের সর্বত্র একই হয়, এটা ভুল আছে। 5 প্রশ্ন, 22 ডিসেম্বর উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট হয়, এটা ঠিক আছে। 6 প্রশ্ন, 21 মার্চ সারা পৃথিবীতে বসন্তকাল বিরাজ করে, এটা ভুল আছে। 7 প্রশ্ন, পৃথিবীর একটি মাত্র গ্রহ আছে, একটি গতি, পৃথিবীর না না, পৃথিবীর দুটি গতি, একটা আহ্নিক গতি, একটা বার্ষিক গতি, এটাও ভুল আছে। 8 প্রশ্ন, উত্তর গোলার্ধে ঋতুচক্র দক্ষিণ গোলার্ধের বিপরীত, এটা ঠিক আছে। 9 প্রশ্ন, পৃথিবী ও মঙ্গলের আবর্তনকাল প্রায় সমান, এটাও ঠিক আছে। 10 প্রশ্ন, রবি মার্ক 2 ক্রান্তীয় রেখার সীমাবদ্ধ, এটা ঠিক আছে। তো দেখো, আমি কিন্তু খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত। দেখো, এবার আমি তোমাদের 2-1টি শব্দে উত্তর দিয়ে এই প্রশ্নগুলো সলভ করেছি। পৃথিবীর নক্ষত্রায়ণ দিনের সময় কত? দেখো, একের প্রশ্ন আসবে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 2 দেখে প্রশ্ন, পৃথিবী ও সূর্য দূরত্ব কত? 14,96,00,000 কিমি। 14,96,00,000 কিমি। 2 প্রশ্ন। 3 প্রশ্ন, কোন গ্রহের পরিক্রমণকাল সবচেয়ে বেশি? অ্যান্সার, 3 অ্যান্সার নেপচুন। অ্যান্সার কি হবে? নেপচুন। 4 প্রশ্ন, কোথায় পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয়? উভয় মেরুতে। ঠিক আছে, উত্তর মেরু দক্ষিণ মেরু উভয় মেরুতে শূন্য হয়, উভয় মেরুতে শূন্য হয়। চলো আমাদের পরের প্রশ্ন। 5 প্রশ্ন, মধ্যরাত্রির আগের মুহূর্তকে কি বলে? মধ্যরাত্রির আগের মুহূর্তকে বলা হয় সন্ধ্যা। 6 প্রশ্ন, কোন দিন বসন্ত বিষুব হয়? 8 প্রশ্ন, কোন দিন বসন্ত বিষুব হয়? দেখো, এই যে প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। অ্যান্সার হবে 21 মার্চ। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 21 মার্চ। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 21 মার্চ। দেখতে পাচ্ছ, সুন্দর করে তুলে ধরেছি তোমাদের সামনে। অ্যান্সার কী হবে? এটা হবে 21 মার্চ হবে। ঠিক আছে, এটা কত হবে? 21 মার্চ হবে। আমাদের পরের প্রশ্ন কী বলছে? 9 প্রশ্ন, কোন দিনটি কী বলছে? উত্তর অয়নান্ত দিন হয়। দেখো, উত্তর অয়নান্ত দিন হয় কত? 9 প্রশ্ন অ্যান্সার করি যে 21 জুন। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 21 জুন। ওটা হবে আগেরটা 21 মার্চ, 9টা হবে 21 জুন। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরছি। 10 প্রশ্ন, পৃথিবীর অক্ষের দৈর্ঘ্য কত? 10 প্রশ্ন, পৃথিবীর অক্ষের দৈর্ঘ্য কত? দেখো, এখানে লেখা রয়েছে। দেখো, 10 প্রশ্ন, এই যে দেখেছো, খুব সুন্দর করে দেওয়া আছে। 29,90,00,000 কিমি। 29,90,00,000 কিমি। দেখো, পরের প্রশ্ন কী বলেছে? নেক্সট কোয়েশ্চেন খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে তোমাদের সামনে। 11 প্রশ্ন, ফুকোর পরীক্ষায় পৃথিবী কোন গতিতে প্রমাণ করে? ফুকোর পরীক্ষায় পৃথিবীর কোন গতিকে প্রমাণ করে? দেখো, 11 দাগের প্রশ্ন। 11 দাগের প্রশ্ন আছে আবর্তন গতি। 11 দাগের প্রশ্ন অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আবর্তন গতিকে প্রমাণ করে। ঠিক আছে, এবং তারপরে দেখো 12 দাগের প্রশ্ন কী বলেছে দেখে নাও। 12 দাগের প্রশ্ন বলেছে, পৃথিবীর তাপনমণ্ডল সৃষ্টি কোন গতির জন্য? তোমরা জানো, এটা তো পরিক্রমণ গতি। 12 দাগের অ্যান্সার কী হবে? 12 দাগের অ্যান্সার হবে পরিক্রমণ গতি। এই দেখো, 12 দাগের প্রশ্ন অ্যান্সার কী হবে? পরিক্রমণ গতি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 13 দাগের প্রশ্ন। কে বায়ুর গতি বিক্ষেপের সূত্র উদ্ভাবন করেন? 13 দাগের প্রশ্ন। কে বায়ুর গতি বিক্ষেপের সূত্র উদ্ভাবন করেন? 13 দাগের প্রশ্ন। দেখো, 13 দাগের যে প্রশ্ন আছে, এর অ্যান্সার কী হবে? দেখো, একটু আগে দেখেছি, উইলিয়াম ফেরাল। দেখতে পাচ্ছ অ্যান্সারগুলো? 13 দাগের অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক। উইলিয়াম ফেরাল লিখেছে, বানামি ভুল লিখেছে সে। ঠিক আছে, কী করা যাবে। চলো আমাদের পরের প্রশ্ন। 14 দাগের প্রশ্ন, কোন ঋতুতে অস্ট্রেলিয়ার বড়দিন পালন হয়? তোমরা জানো গ্রীষ্মকালে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে গ্রীষ্মকালে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে গ্রীষ্মকালে।
অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে গ্রীষ্মকালে হবে। এই যে বানানটা দেখো, কেস অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে গ্রীষ্মকালে। আমাদের পরের প্রশ্ন কী বলেছে? মেরুজ্যোতি কোন সময় দেখা যায়? মেরুজ্যোতি কোন সময় দেখা যায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এর অ্যান্সার হবে, তোমাদের দেখাচ্ছি। তো দেখো মেরুজ্যোতি দেখার সময় দেখো এই যে পয়েন্টটা দেওয়া আছে, মেরুজ্যোতি বা অরোরা মূলত মেরু অঞ্চলে উত্তর দক্ষিণ মেরু যখন একটানা 6 মাস রাত্রি থাকে তখন সব থেকে ভালো দেখা যায়। বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ারের স্তরে এই আলোর বিচ্ছুরণ ঘটে। ঠিক আছে, মেরুজ্যোতি দেখা যায়, বুঝতে পারছো? 6 মাস উত্তর দক্ষিণ মেরুতে যখন টানা যখন 6 মাস রাত থাকে তখন মেরুজ্যোতি দেখা যায়, অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে দেখা যায়। ঠিক আছে, তো দেখো পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এগুলো হয়ে গেছে। এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। এখানে কোন কোন পেজে আছে, পেজ নম্বর সমেত কিন্তু উল্লেখ করা আছে। আবর্তন করতে দিয়েছে 12 নম্বর পেজে, এটা 12 নম্বর পেজ, এটা 14 নম্বর পেজ। দেখো পেজ নম্বরগুলো বলে দিয়েছি, ঠিক আছে, দেখে নাও। তোমরা পারলে একটা স্ক্রিনশট মারতে পারো। সময়টা অতটা পরিমাণে নেই, জাস্ট আমি পেজ নম্বরগুলো দিয়েছি। অনেক ছাত্রছাত্রী বলছে স্যার এমসিকিউ সলভ করে দিন আর পেজ নম্বর যা আছে একটু দিয়ে দেবেন, আমরা ঠিক খুঁজে বের করে নিতে পারবো। আপনি যদি পেজ নম্বর দিয়ে দিন তাহলে কোনো টেনশন নেই। আমি বলছি ঠিক আছে তাহলে তাই করা হোক, সেটাই করেছি, খুব ভালো লাগছে। প্রত্যেকটা ছাত্রছাত্রী এতটা সাপোর্ট দিয়েছে, প্রত্যেকটা ছাত্রছাত্রী এতটা ভালোবাসা দিয়েছে, সেটাই সব থেকে আমার কাছে একটা বড় সৌভাগ্যের ব্যাপার। বাইটাটা সবাই ভালো থাকবে।